না আমি হাসতেছি। শ্বশুর বাজার আমরা যে দাঁড়িয়ে হাঁটে যাচ্ছি এই গান কাটেছিল কিটা? এই গান তোর বাপ কাটেছিল। এত বড় গান আমার বাবা কাটেছিল? হ্যাঁ তোর বাপ কাটেছিল। আমার বাপ তো এই এত মাটি ফেলেছিল কারণে। মাটি এত মাটি আমি খাইছিলাম সারাই তোরে জামাই তো টাকা। তাতে কিস কিস করেছিল না? যদি আর একটা কথা কইছি তো তোর মুখ আমি সুতোতে সেলাই করে বলে দিলাম। হ্যাঁ তাহলে আমি শ্বশুর বাড়িতে তো চাবা খাবো না কেন মাঝি? এত পাঁচ আমার জ্বালাতে জ্বালাতে আসতেছে তাতে আমার সহ্য করতে তুই বুঝতে পারতেছিস কি? আসান তোর ওই শাশুড়ি আর তুই শ্বশুর বাজারকে বিয়ে করেছেন? বিয়ে করেছি কিনা? বিয়ে না করে তোর না আসলো বলতি? আমারই তোরে থাকো টাকা। আপনার কোনো ছেলে পেলে হয়নি শ্বশুর বাজার? কপাল আমার কপাল আমার আমার ছেলে পেলে হয়েছে কিনা দেখি আমি ফোন দেখে যাই তোর বাড়িয়ে অতটা গুঁড়ো করে দেবো কিন্তু একেবারে দেখেছিস? তাহলে আমি শ্বশুর বাড়িতে গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত চাবা খাবা নাকি করে এই যে অবস্থা করতেছ তাতে তাতে তুমি বুঝতে পারছো না যে গোস্ত খাবার কি করি? তাতে মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি। ছাই খাতে গেলেন? আমার কাছে কলি তো 10 কেজি চাল পাঠা দিতাম। শ্বশুর বাজার দেখতেছি তোর আমি একেবারে সাথে দিয়ে বাইরে দাঁত ভাঙিয়ে ফেলা তোমার একেবারে দেখছে না। ওই তাহলে তো বললাম যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেন মাঝি? তোর দোহাই লাগে আর কথা কইতে তোর দুইটা বাপে ধরেছি তোর দুইটা পায়ে ধরেছি আর কথা শুনছি আর কথা কইছি। শোন এই ঘটনা আছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি 68,000 গ্রামে মেয়ের বাপকে বলবো মেয়ের বাপরা তোমরা আমার মতো এইরকম হারামি কথা সওয়ালের সাথে মেয়ে বিয়ে দিয়ে না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাবিয়ে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামাই বাড়ি ঘর আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর বাজার আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন? তোমার মেয়ে বিয়ে করে আমি যে ফকির হয়ে গেছি খালে টাকা চাই, খালে টাকা চাই। আজ 1,000 কাল 1,000 পরশুদিন 5,000 তারপরে 10,000 খালি টাকা চাই আর টাকা চাই। তোমার মেয়ে আমার ফকির বানা ফেলেছে। ফকির বানা ফেলেছে? বলি এত টাকা মেয়ে করে টাকি টাকা কি করে আমি কি করে পাবো? আমি কি কোনোদিন দিছি নাকি?